আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি আর এটাকে কেটে তারপরে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি এই ধরনের একটা গ্রেটার নিলাম। এবার এখানের যে চিকন অংশটা, এখান থেকে আমি ফুলকপিগুলো গ্রেট করে নিব। আর এই ফুলকপিগুলো অবশ্যই একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। ফুলকপিগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এইভাবে হবে। এখন আমি এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে আমি গ্রেট করা ফুলকপিগুলো নিয়ে নিব। এখন আমি এই ফুলকপির মধ্যে একটি ডিম দিয়ে দিব। এখানে একটি ডিমকে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটি মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এইভাবে হাত দিয়ে একটু মেশ করে নিতে হবে। দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ কুচি, হাফ ইঞ্চির মতো আদা কুচি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ আতপ চালের গুঁড়া, আর এটার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এখন এই সব উপকরণগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই এটাকে মেখে নিব। এটা মেখে নেওয়ার পর এখানের ব্যাটারটা জাস্ট এই রকমের হবে। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুক্ষণ আগে আমি তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে কিছু ব্যাটারের অংশ দিয়ে দিলাম, দেখে নিব তেলটা গরম হয়েছে কিনা। তো দর্শক দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাটারের অংশ নিয়ে তারপরে নাস্তাগুলো দিয়ে দিব। আর এই ব্যাটারটা নিতে হবে আমি কতটুকু বড় নাস্তাটা বানাবো সেই পরিমাণটা বুঝে। তবে এই নাস্তাগুলো একটু ছোট সাইজের করে বানিয়ে নিলে নাস্তাগুলো অনেক মুসমুসে হয় আর খেতেও বেশি স্বাদ হয়। এবারে এই রকমের করে আমি সবগুলো এক সাইজের নাস্তা দিয়ে দিব। এবার সাইড থেকে একটু ফাঁকা করে এখান থেকেও বাকি নাস্তাগুলো দিয়ে দিব, তাহলে খুবই তাড়াতাড়ি নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এগুলো দেয়া হয়ে গেলে 2 মিনিটের মতো একটু অপেক্ষা করব, আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে। 2 মিনিট পরে আমি পাকোড়াগুলো এইভাবে উল্টে দিব। দেখুন এই সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখানের এই সাইডের পাকোড়াগুলো আমি একটু শেষের দিকে দিয়েছি, তাই এটাই এখনো দাগ বসেনি। আমি আরো কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, তারপরে উল্টে দিতে হবে। প্রায় 1 মিনিট পর উল্টে দিব। দেখুন এখন কিন্তু এই সাইডেও খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এবার সাইডের পাকোড়াগুলো উল্টে দিলাম। এখন আমি পাকোড়াগুলোর এই সাইডটা ভাজার জন্য আরো 2 মিনিটের মতো অপেক্ষা করব, আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে। বেশি যদি হাই হিটে দেওয়া হয় তাহলে কিন্তু এই পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এবার 2 মিনিট পরে আবার পাকোড়াগুলো উল্টে নিতে হবে। এই ফুলকপির পাকোড়াগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তার মধ্যেই কিন্তু ভিতরের ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পাকোড়াগুলো আমার প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাকোড়াগুলো একটা পাত্রে তুলে নিব, আর তেলটা সেকে অবশ্যই তুলে নিতে হবে। সবগুলো পাকোড়া আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো দর্শক এই তো হয়েই গেল দারুণ মজার একটা ফুলকপির পাকোড়া।
আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দর্শক, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।